আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল ফরম্যাটিংটা কিভাবে আমরা আমাদের শীটে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমরা তো চলুন শুরু করি। আমার এখানে কিছু ডাটা আছে। তো আমরা হচ্ছে শুরুতে আ কালার স্কেলিং নামে একটা অপশন আছে সেটা ব্যবহার করে দেখতে চাচ্ছি। এখানে কোয়ান্টিটির দেখুন অনেক ধরনের কোয়ান্টিটি আছে। তো আমরা আমাদের শীটের মধ্যে এই যে এখানে যে কোয়ান্টিটি নাম্বারগুলো আছে সবচাইতে হাইয়েস্ট নাম্বারের জন্যে একদম আ একটা কালার দিব, একটা ব্রাইট কালার দিব। তারপরে হচ্ছে লোয়েস্ট নাম্বারের জন্যে একটু আ লো লাইট কালার দিব। তো সেটার জন্য আমরা কি করব? সেটাকে বলা হচ্ছে কালার স্কেল, হ্যাঁ? তো আমরা যাবো হচ্ছে ফিল কালারে, এই যে ফিল অপশনে আসবো। ফিল অপশনে আসলে আমরা দেখতে পাবো কন্ডিশনাল ফর্ম, ঠিক আছে? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবো। এই যে এখানে ডান পাশে কালার স্কেল নামে একটা অপশন আছে। এখানে যাই আমরা। এখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইয়েস্ট ভ্যালু যেগুলো সেগুলোর জন্য একদম একটা গাঢ় কালার দেয়া আছে। তারপরে এভাবে করে আ মিনিমাম ভ্যালু যেগুলো সেগুলো লোয়ার লাইট কালার দেয়া। তো ডিফল্ট রাখতে চাইলে এভাবে রাখতে পারেন বা আপনি কালার চেঞ্জ করতে চাইলে অন্য কালার দিতে চাইলে সেটাও এপ্লাই করতে পারেন। তো আমার কাছে আমি ডিফল্টটাই রাখছি। এভাবে হচ্ছে আপনি কালার স্কেল করতে পারবেন কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। আর এখানে আপনি আপনার মতো করে মিন ভ্যালুর জায়গায় যেকোনো কিছু এখানে দিয়ে দিতে পারবেন। যে এখানে অপশন আছে মিড পয়েন্টে ম্যাক্স ভ্যালু কত হবে কিন্তু আপনি সব বলে দিতে পারবেন। তো এটা গেল কালার স্কেল। এরপর আমরা একটা জিনিস শিখতে চাচ্ছি সেটা হচ্ছে আ আ টেক্সট কনটেন্টস, হ্যাঁ? ধরুন এখানে আ কোনটা দেওয়া যায়? এই যে এই শার্ট অপশনটা যেখানে আছে, হ্যাঁ? আমি পুরোটা সিলেক্ট করি আগে। এই যে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার আমরা হচ্ছে কালারে যাবো কন্ডিশনাল ফরম্যাটিং। এই সেইম জিনিস আপনি এই ফরম্যাট থেকেও যেখান থেকে আপনার জন্য ইজি হয়। তো আমি গেলাম এখানে। এখন আমার রেঞ্জটা কিন্তু সিলেক্ট করা আছে। C4 থেকে C22 আর এখানে হচ্ছে ফরম্যাট রুল। আমাদের একটা রুল ব্যবহার করতে হবে। রুলটা কি? টেক্সট কনটেইনস এর মধ্যে আমরা বলবো যেখানে শার্ট আছে, শার্ট লেখা আছে যেখানে, সেখানে আমরা চাচ্ছি ফিল কালার কিছু দিতে চাচ্ছি না। ফিল কালার সাদাই থাকুক। টেক্সট কালারটা আমরা দিতে চাচ্ছি ধরুন কি দেওয়া যায়? এই যে এটা অরেঞ্জটা দিতে চাচ্ছি। আর বোল্ড করে দিতে চাচ্ছি। তো এই যে আমাদের রুলটা এপ্লাই হয়ে গেছে। রুলটা কি ছিল? টেক্সট কনটেইনস। কি কনটেইন? যদি শার্ট লেখাটা কনটেইন করে আমার এই সিলেক্টেড রেঞ্জ এর মধ্যে তাহলে আমার যেই টেক্সট কালার আছে সেটা তুমি অরেঞ্জ করে দাও, বোল্ড করে দাও বা আন্ডারলাইন করে দাও কিছু একটা যা আমরা দিতে চাই। অরেঞ্জটাও খুব ভালো দেখাচ্ছে না। আমরা হচ্ছে অন্য একটা কালার দেই। এই কালারটা এই যে কর্নফ্লাওয়ার কালারটা দিচ্ছি। এই যে আমাদের রুলটা এপ্লাই হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার কন্ডিশনাল ফরম্যাটিং এ যা আছে এখানে কিন্তু এডিট করার প্রয়োজন হলে আবার এখানে এসে আমরা এডিট বা রিমুভ করার প্রয়োজন হলে আমরা এখান থেকে এই যে ডিলিট আইকন থেকে রিমুভ করে ঠিক আছে? তাহলে আমাদের টেক্সট কনটেইনস গেল। আরেকটা জিনিস আমরা শিখবো এখন এন্টায়ার রো কিভাবে আমরা হাইলাইট করতে পারি। তো আমরা হচ্ছে প্রথমে পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং সেখানে গিয়ে আমরা হচ্ছে নতুন একটা রুল এপ্লাই করব। রুলটা কি? রুলটা হচ্ছে কাস্টম রুল। কাস্টম রুল বলতে এই যে এখানে কাস্টম রুল অর্থাৎ আমরা ফর্মুলা দিয়ে বলে দিব যে আমাদের ফর্মুলা অনুযায়ী কাজ। আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা খুবই সিম্পল। ফর্মুলা ইনসার্ট করার জন্য আমাদেরকে সবসময় ইকুয়াল সাইন রাখতে হবে এখানে। আর আনফরচুনেটলি এখানে কিন্তু আপনাকে কোনো কিছু সাজেস্ট করবে না। এখানে আপনার ফর্মুলা আপনি সরাসরি লিখতে হবে। তো এখানে হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে আমরা এই কোয়ান্টিটির উপর বেস করে কোয়ান্টিটি যেগুলো কম, ধরুন আমি হচ্ছে এখানে আমার এখানে কোয়ান্টিটি কত আছে? D4 আছে। ধরুন এই যে আমি চাচ্ছি D4 লেস দ্যান 300 অর্থাৎ ৩০০ র নিচে যেগুলো আছে, কোয়ান্টিটি ৩০০ র নিচে যেগুলো আছে সেগুলোর জন্য এন্টায়ার রোটা একটা স্পেসিফিক রো যেটা হচ্ছে ৩০০ র নিচে সেটা হচ্ছে হাইলাইট হবে। আমি এইটা চাচ্ছি। তো এই যে আমার কিন্তু কাস্টম ফর্মুলা এড করা শেষ। এখন আমার ফিল কালার ধরুন আমি হচ্ছে গ্রিন চাচ্ছি। এই গ্রিনটা চাচ্ছি। তো কোনো কারণে আমার জিনিসগুলো পারফেক্টলি কাজ করছে না। এই যে উচিত ছিল হচ্ছে গিয়ে যেগুলো ৩০০ র নিচে সেগুলো হাইলাইট হওয়া। কিন্তু আমার পুরো রেঞ্জের মধ্যে কি হয়েছে? এক ধরনের ওলটপালট বিহেভিয়ার দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এখানে আমি একদম ভালো করে ডিফাইন করে দেই নাই যে আ এটা কিভাবে কাজ করবে। আমি যদি বলতাম শুধুমাত্র ডি এর জন্যে অর্থাৎ ডি কলামের জন্যে আমার জিনিসগুলো পারফেক্টলি কাজ করবে তাহলে জিনিসগুলো সে হাইলাইট করত। এখন হচ্ছে কি সে এখানে নাম্বার আছে, এখানে নাম্বার আছে। বিভিন্ন নাম্বারের কারণে সে হচ্ছে দিক-বিদিক ছুটে গিয়ে যেখানে ৩০০ র নিচে দেখছে সেখানেই হচ্ছে আ কালার করে দিচ্ছে এরকম কিছু, হ্যাঁ? তো আমরা সেটার জন্যে এখানে একটা ডলার সাইন দিয়ে দিব। ফিক্স করে দিব ডি টাকে, হ্যাঁ? এই যে ডি টাকে যখন আমরা ফিক্স করে দিচ্ছি তখন গিয়ে হচ্ছে আমাদের
ফর্মুলাটা পারফেক্টলি কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা তো আমাদের কালার স্কেল আগে থেকে আমরা এপ্লাই করেছিলাম, সেজন্যে এভাবে দেখাচ্ছে, হ্যাঁ? আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ২২৭ সেজন্যে পুরো রোটা হচ্ছে সে কালার করছে। এইটা ২৮৭ সেম। তারপরে এখানে হচ্ছে এটাও কালার হয়েছে। দেখতে পাচ্ছেন? এখন আমরা যদি চাই যে আমরা যদি এই যে আমাদের যে এই রুলটা আছে এটাকে যদি একটু ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, তাহলে এইটা সবচাইতে বেশি প্রায়োরিটি পাবে। আর যত রুলই থাকুক আর যত কালার স্কেলই থাকুক, আমি যখন এটাকে টপে নিয়ে আসলাম ড্র্যাগ করে, তখন এইটা প্রায়োরিটি পাবে। এটা দেখাবে সবার আগে, হ্যাঁ? বাকি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব পারফেক্টলি আমার সেলগুলো রো গুলো হচ্ছে সে আমার ফর্মুলা অনুযায়ী স্টাইল করে দিচ্ছে। তো এটা হচ্ছে কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর একটা বেসিক জিনিস আমরা এখানে দেখলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে আরো অ্যাডভান্স ভিডিও আসবে সামনে। তো এই যে আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে কিন্তু আমি চাইলে কিন্তু এখানে টিক দেওয়ার সাথে এটাকে কিন্তু কিছু একটা করতে পারতাম এখানে। টিক দেওয়ার সাথে এখানে এটাকে ইনভিজিবল করে দিতে পারতাম বা ভিজিবল করতে পারতাম বা এটাকে হচ্ছে আন্ডারলাইন করতে পারতাম, এটাকে স্ট্রাইক থ্রু করতে পারতাম। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে অনেক কাজ করা যায়। এটা নিয়ে আমরা আরো অ্যাডভান্স ভিডিও সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হচ্ছে আমি আপনাদেরকে এই যে এই প্র্যাকটিস করার জন্য এই ফাইলটা কমেন্টে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? কমেন্টে ফাইলের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমরা Google Sheets এর উপরে পুরো প্লেলিস্টটা শেষ করার পরে আমরা এখানে অনেকগুলো প্রজেক্ট করব। একেবারে রিয়াল লাইফ এর প্রজেক্ট, যেগুলো আ দেখতে হলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে। সাবস্ক্রাইব করা থাকলে আপনি হচ্ছে ফিউচার ভিডিওগুলো খুব দ্রুত পাবেন। আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।